ইনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তো অনেকেরই এই যে লিঙ্কেজ অপশন রয়েছে, এই লিঙ্কেজ অপশনের রিলেশনশিপের ক্ষেত্রে অনেকেরই কনফিউজ থাকে। তো এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই কনফিউজ দূর করার চেষ্টা করব। তো ইনুমারেশন ফর্ম আপনার সামনে থাকবে এবং এখানে আপনার নাম শো হবে, মানে সমস্ত কিছুই তথ্য থাকবে, কিউআর কোড এবং পুরনো ফটো, শুধু আপনাকে নতুন ফটো অ্যাটাচ করতে হবে। তো এরপর এখানে আপনারা অনেকেই এই যে অপশনগুলি রয়েছে, এই অপশনগুলি আপনারা অনেকেই নির্ভুলভাবেই ফিল আপ করতে পারবেন। তো এই ক্ষেত্রে যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের নামে যেটা রয়েছে যে ভোটার কার্ড যদি ট্রান্সফার হয়ে থাকে এবং সেই ভোটার কার্ডে যদি স্বামীর নাম না থাকে তাহলে কিন্তু বাবার নামেই দিতে হবে এবং তার এপিক নাম্বার, ঠিক আছে, এখানে দিতে হবে। তো এরপর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এবং তার মায়ের নাম, এবং এখানে যে মায়ের নাম রয়েছে মাদার্স নেম, তো এক্ষেত্রে কিন্তু স্বামীর মায়ের নাম হবে না, এখানে যে বিবাহিত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তার মায়ের নামই হবে। এবং এখানে মায়ের এপিক নাম্বার আপনারা নির্ভুলভাবে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন স্পাউস নেম, ঠিক আছে। স্পাউস নেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, এখানে আপনার বোনের নাম দিতে পারেন। তো বিবাহিত মহিলারা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই স্বামীর নাম দিতে পারবেন যদি তা আপনার ভোটার কার্ডে, মানে বিবাহিত মহিলার ভোটার নামে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে কিন্তু স্পাউস নেমের এখানে কিন্তু আপনার স্বামীর নাম দিতে পারেন, ঠিক আছে। এটা যদি আপনার মানে বিবাহিত মহিলার বাবার নাম হয়ে থাকে তাহলে এইখানে যে রয়েছে স্পাউস নেমের ক্ষেত্রে কিন্তু এখানে স্বামীর নাম দিতে পারবে এবং তার যে স্পাউস এপিক নাম্বার কিন্তু নিখুঁতভাবে আপনাকে নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে। তো এরপর রয়েছে যে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, আপনারা এখানে নির্ভুলভাবে বসিয়ে দেবেন 2002 সালের ভোটার লিস্টে যেটা রয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন নাম, এপিক নাম্বার, রিলেটিভস নেম, রিলেশনশিপ এবং ডিস্ট্রিক্ট স্টেট, মানে যেটা রয়েছে রিলেশনশিপ এক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টে যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন, স্বামী থাকলে স্বামী। এরপর আপনারা বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে থেকে নিয়ে নেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে লিঙ্কেজ যেটা রয়েছে, তো এখানে আপনার 2002 সালে যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে এখানে আপনারা যে দিতে পারবেন বাবা, কাকা, দাদা, ঠিক আছে, আপনার রক্তের সম্পর্কে যারা থাকবে তারা এখানে দেবেন এবং এখানে ব্র্যাকেটে উল্লেখ করে দেবেন যে কি হবে, ফাদার নাকি মাদার নাকি আঙ্কেল নাকি ব্রাদার, ঠিক আছে। তো এরপর তার এপিক নাম্বারটিও বসিয়ে দেবেন। এখানে এক্ষেত্রে কি রয়েছে যে এপিক নাম্বারটি রয়েছে, তো পুরনো এপিক নাম্বারের সাথে যে নতুন এপিক নাম্বার সেটা নাও মিলতে পারে, ঠিক আছে। তো যেটা থাকবে সেটাই বসিয়ে দেবেন 2002 সালের। এরপর এখানে রিলেটিভস নেম রেখা রয় এখানে দেখতে পাচ্ছেন, তো এক্ষেত্রে রিলেশনশিপ মাদার, মানে এখানে দেখতে পাবেন যে রেখা রয় এবং আকাশ রয় যেটা রয়েছে এনার সম্পর্ক, ঠিক আছে। তো যেহেতু এনার সম্পর্ক মা হবে, মানে ভোটার লিস্টে যে থাকবে যেটা সম্পর্ক থাকবে সেই সম্পর্ক আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, মানে উল্লেখ নয়, এখানে আপনাকে রিলেশনশিপের ক্ষেত্রে এখানে আপনাকে লিখে নিতে হবে, মানে লিখতে হবে, ঠিক আছে। যেমন কি হবে, আকাশ এবং রেখা সম্পর্ক কি হবে, মা হবে, তো সেক্ষেত্রে মাদার এখানে আপনারা লিখবেন, ঠিক আছে। তো এরপর আপনারা ডিস্ট্রিক্ট, স্টেট, বিধানসভার নাম, এরপর আপনারা বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার একে একে আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। 2002 ভোটার লিস্টের নাম যেটা থাকবে সেটা, ঠিক আছে, এইভাবে আপনারা বসিয়ে দেবেন। তো এই ছিল আজকের আপনার ইনুমারেশন ফর্ম ফিল আপ পদ্ধতি। এইভাবে আপনারা সহজভাবে ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন এবং তার আগে আপনারা অবশ্যই সিগনেচার করবেন এবং বিওলো একটি সিগনেচার করে আপনাকে দেবে এবং তারা একটি নিয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।